ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে, এই যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে কিনা তো দেখাচ্ছে। সমস্যা হচ্ছে আমি একটা বায়ার আমার সাথে কথা বলছিল, দেন হচ্ছে বায়ার বলছিল যে আমি তাকে একটা প্রপোজাল পাঠানোর জন্য, ঠিক আছে। বায়ার সাথে কনভারসেশন হচ্ছে, দেন হচ্ছে একটা প্রপোজাল পাঠিয়েছি। এখন গতকালকে রাতে আমি জন্য কাজের রিপোর্টটা পাঠাইলাম এবং সাথে ইনভয়েসটা অ্যাড করে দিলাম। এখন আমার মেইন জিনিসটা হচ্ছে, আমার একটু বোঝার সমস্যা হচ্ছে এখানে $60 ফিক্সড, ডেপোজিটে দেখা $45। 20% কেটে নিবে, তো 20% কেটে নিবে। আপনি যা ইনকাম করবেন তার 20% কেটে নেবে। 20% সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হবে। আর এখানে আজকে দেখলাম তখন আমি এখানে দেখলাম যে এখন এখানে দেখাচ্ছে $, বাট যখন ইনভয়েসের জন্য পাঠাচ্ছি তখন এখানে ছিল $15। এখন এটা পাঠানোর পরে বায়ার আমাকে একটা কিওয়ার্ড সমস্যা নেই, বাট লাস্ট থেকে এখন দিল বাট I already accepted your proposal at today. Why did you send me another proposal again? আপনার কথা কাটা কাটা আসতেছে, আমি ক্লিয়ার বুঝতে পারছি না। আপনি হচ্ছে ল্যাপটপ না ফোন থেকে আসছেন? একটা ডিভাইস একদম ডিসকানেক্ট করে দেন। আমার পিসিতে তো নাই, মাইক্রোফোন নাই, জাস্ট মোবাইলে কথা বলতেছি। পিসির স্পিকার কি অফ আছে? ক্লিয়ার? আচ্ছা, পিসির স্পিকারও তো অন আছে, আমি এটা অফ করে দিতাম। আপনি কোনটা দিয়ে কথা বলতেছেন? হচ্ছে মোবাইল দিয়ে? কোনটা দিয়ে? এখন ক্লিয়ার ভাই? হ্যাঁ, আমি আচ্ছা। মোবাইল দিয়ে কথা বলতেছি। মোবাইল এখন ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা, আমি বলছি মানে পরশু দিন কি ভাইয়া আমাকে বলছিল একটা প্রপোজাল পাঠানোর জন্য। ভাইয়ের সাথে করে ভাইয়া বলছিল কাজ করার জন্য। তো আমি $60 প্রপোজালটা পাঠাইছি, দেন ভাইয়াটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে ভাইয়ের রিকোয়ারমেন্ট দিল, আমি কাজ করলাম। কাজ করার পরে গতকালকে রাত্রেবেলা আমি রিপোর্ট ইনভয়েসের মাধ্যমে পাঠাচ্ছি, ঠিক আছে। এখন ইনভয়েসের জন্য যখন এটা পাঠাইছি, পাঠানোর পরে বাইরে এখন আসছে মেবি। আচ্ছা, ইনভয়েসের জন্য পাঠিয়েছি এটা, হ্যাঁ, এই কাজের রিপোর্ট এটা পাঠাইছি। পাঠানোর পরে এখানে আমি দেখে দিচ্ছি শুধুমাত্র মানে যখন ইনভয়েসের জন্য পাঠিয়েছি এখানে বড় করে এখানে যেরকম লেখা আছে $60, ঠিক আছে। ঠিক যখন আমি ইনভয়েসের জন্য পাঠিয়েছি এখানে ছিল বড় করে $, ঠিক আছে। এখন এটা আমি পুরোটা পাঠাইছি, যাকে দেখে কোনো সমস্যা নেই। ইনভয়েসের জন্য পাঠাইলাম $60 ফিক্স, এটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বাট বাইরে আমাকে মেসেজগুলো দিই, বাট আই অলরেডি অ্যাকসেপ্টেড ইউর প্রপোজাল অ্যাট টুডে, হোয়াই ডিড ইউ সেন্ড মি অ্যানাদার প্রপোজাল লাইক। এটা কেন বায়ার বললো? এখন আমি একটু কনফিউশন আছি। মানে আমি আগে কখনো প্রপোজালে বা এরকম পদ্ধতিতে কাজ করি না, আমি ডিরেক্ট আমার যে গিগ আছে সেই গিগের আন্ডারে অর্ডার নিচ্ছি, ঠিক আছে। আমি একটু কনফিউশনে আছি, বাইরেটা কেন বললাম কি আসলে বিষয় জানি না। আপনার ইউটিউবে একটা ভিডিও দেখলাম, আমি কারো ভিডিও এরকম আমার মানে কোনো পাই না, সঠিক গাইডলাইন পাই না। পরে যে আপনার এখানে দেখলাম যে আপনি একটা লাইভ ক্লাসে দেখাচ্ছেন, আর ওর থেকে আমি একটু দেখতে বললাম আর কি। এখন হচ্ছে 20% করে কেটে নিলে হয় আপনি $48, রাইট? $48 আপনি এখানে জয়েন মানে অ্যাড হয়েছে হচ্ছে $45, $3 মাইনাস
এখন হচ্ছে হ্যাঁ, তাহলে $3 কম আছে। এখন ক্লায়েন্ট, আপনি হচ্ছে ক্লায়েন্টকে অফার পাঠাচ্ছেন, কিন্তু অফার পাঠানো আর লাগবে না, কারণ হচ্ছে আপনি অফার পাঠিয়েছিলেন, ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করেছে। একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি হচ্ছে যখন একটা ক্লায়েন্ট গিগ থেকে যখন আপনি অর্ডার করেছে, তখন এটা অটো অর্ডার হয়ে যায়, ওকে। আর আপনি অফার পাঠানো কখন লাগে, যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে সরাসরি হচ্ছে কথা বলা লাগে। আপনি আমাকে বলেন যে এটা গিগ থেকে যেহেতু এটা কখনো অর্ডার করা লাগবে না বা অফার পাঠানো লাগবে না, এটা অটো অর্ডার এবং অফার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, এই যে অ্যাকসেপ্টেড লেখা, ওকে, এটা হয়ে গেছে, এটা অফার পাঠানো কোনো কিছু ঝামেলা নাই। এখন একটা প্রবলেম হচ্ছে আপনার এখানে $3 বেশি কেটেছে, এখানে হবে মনে করেন যে হচ্ছে 20% মাইনাস করে $48 হবে, কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে $45। কিন্তু আপনি যখন একটু ব্যালেন্স এখনো অ্যাড হয় না, ব্যালেন্স অ্যাড হতে 1 সপ্তাহ সময় লাগে, 1 সপ্তাহের ভিতরে এটা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, তখন এটা দেখতে পারবেন যে $48। কারণ হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বা মার্কেট প্লেস থেকে কাজ করলে 20% আমাদের কেটে নেয়, কিন্তু ব্যালেন্সে আমরা যেটা তারপরে কেটে নিয়ে যেটা হবে সেটা 1 সপ্তাহের ভিতরে ব্যালেন্সে অ্যাড হয়ে যায়, আপনি ব্যালেন্সে ওটা অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই, ওকে। আর আপনি যদি কোনো অফার পাঠানো বা কোনো ঝামেলা যদি ক্লায়েন্ট আবার বলে, সেক্ষেত্রে হচ্ছে এবার যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেন বা ওই ক্লায়েন্টটা যদি রিপিট কাজ দেয়, সেক্ষেত্রে আপনি অফার পাঠানো লাগবে, অফার পাঠায় সেটা অফারটা অ্যাকসেপ্ট করার পর আপনি কাজ দিতে পারবেন। যেহেতু গিগ থেকে আপনি অর্ডার করেছে, গিগ থেকে আপনাকে মেসেজ করেছে, সেক্ষেত্রে এখানে অফার পাঠানো বা কোনো ঝামেলাই এখানে নাই, এবং এটা অটো আপনি ব্যালেন্সে $48 অ্যাড হয়ে যাবে, $45 দেখাচ্ছে, কিন্তু $48 এটা ব্যালেন্সে অটো অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম নাই, এবং টাকাটা আপনি যে কোনো সময় যে কোনোভাবে আপনি উইথড্র করতে পারবেন, ব্যাংকে বা বিকাশে উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই, ওকে। আপনি কাজ কন্টিনিউ চালিয়ে যান, ইনশাল্লাহ সামনে বেটার কিছু আপনার জন্য ওয়েট করতেছে। এই যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে, এই যে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে কিনা দেখাচ্ছে,